नमस्कार बंधुरा राकिस फूड हाबेर एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि शीतेर नतून आलू दिए आलुर दम। कोनो रकम अतिरिक्त खाटनी छाड़ाई एकदम घरोयाभावे आलुर दम बानिये फेलुन। आलू ना भेजे सिद्ध करे कम तेले आलुर दम बानिये देखिएछि। रात्रे डिनारेर जोन्नो एकदम पारफेक्ट रेसिपि। ताहले चलुन आर देरी ना करे देखे नेওয়া যাক आजकेर भिडियो। एर जोन्नो छोटो साइजेर नतून आलूगुलो आमी भालो करे खोसा छाड़िए धुए निয়েছি। एबारे एगुलोके प्रेसार कुकारेर मধ্যে ऐड करे दिएছি, दिए जल ऐड करे दिচ্ছি। जल आलूर থেকে 1 इंची परिमाण उঁচু दिएছি আর 1.5 চামচ মতো নুন ऐड করে দিয়েছি যাতে সেদ্ধ হওয়ার সময় আলুর ভেতরে নুন ঢুকে যেতে পারে। আপনারা চাইলে আলু প্রিক করেও নিতে পারেন আবার নাও নিতে পারেন। একখানা সিটি দিয়ে রেখে দেব, ঠান্ডা হওয়ার পর আলুগুলোকে জল ঝরিয়ে নেব। এবারে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। একটা দারচিনির টুকরো, 2-3টে লবঙ্গ, 2-3টে ছোটো এলাচ ফাটিয়ে আর 1 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটুখানি আধ ভাজা মতো করে নিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়, সঙ্গে সিদ্ধও হয়। সেজন্য ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলে আমি নেড়েও দিয়েছি। দেখুন পেঁয়াজটা আধ ভাজা মতন হয়ে গেছে। এই পর্যায়ে 1 চামচ মতো রসুন থেতো আর হাফ চামচ মতো আদা থেতো অ্যাড করে দিয়েছি। 1 চামচ মতো কাঁচা লঙ্কা থেতো অ্যাড করে দিলাম। 2টো গোটা শুকনো লঙ্কা, 2-1টা তেজপাতা ছিঁড়ে অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। শুকনো লঙ্কা তেজপাতা আমি পরে ব্যবহার করলাম যাতে শুকনো লঙ্কার কালারটা নষ্ট না হয় আর তেজপাতার ফ্লেভারটা না চলে যায়। এবারে ঢাকা দিয়ে সিম আছে আরও মিনিট 5 রান্না করে নিয়েছি। দেখুন পেঁয়াজ, আদা, রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এই পর্যায়ে 2খানা বড় সাইজের টমেটো এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি। সেটাও পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে ভাজা ভাজা করে নেব। যেহেতু নুন দেওয়া আছে টমেটোটাও ভালো মতনই গলে যাবে। ঢাকা দিয়ে আবারও রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়। দেখুন টমেটো অনেকটাই গলে গেছে। আমি একটু খুন্তি দিয়ে ঠুকে ঠুকে ভেঙেও দিচ্ছি। হাফ চামচ মতো চিনি অ্যাড করে দিলাম আর 1 চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবটা ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। সেজন্য খুব ভালো মতো ভাজা যেমন হয়েছে তেমনি গলেও গেছে। আপনারা চাইলে মিডিয়াম ফ্লেমেও করতেই পারেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সমানই নাড়তে হবে, তা নইলে কিন্তু পুড়ে যেতে পারে আর সেদ্ধ হতেও একটু সময় বেশি লাগবে। এবারে দেখুন হাফ চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচের চেয়ে একটু বেশি হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা সিম আছে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প করে জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা আমাদের পুড়ে না যায়। দেখুন মেশানো হয়ে গেছে। এবারে অল্প করে জল অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তা নইলে মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে আর আলুর দমটা আমাদের খেতে ভালো হবে না। সিম আছে একদম সময় ধরে একটু ভালো করে তেল বার হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবারে দেখুন ঢাকা দিয়ে সিম আছে আরও মিনিট 5 রান্না করে নিয়েছি। তেলটা পুরো বের হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর মশলাটা ভালো মতো কষেও গেছে। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে এবার আগে থাকতে সিদ্ধ করা আলু অ্যাড করে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমরা ভেজে ব্যবহার করলাম না, এই কারণে তেল যেমন কম লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু সেদ্ধ আলু আছে। দেখুন একটা সিটি দিয়ে রেখেছিলাম, সেজন্য আলুগুলো অর্ধেক সিদ্ধ মতো হয়ে আছে। বাকি অর্ধেকটা আমাদের করতে হবে। এই মশলার সঙ্গেই কষিয়ে নিচ্ছি যাতে আলুর মধ্যেও মশলার ফ্লেভার ঢুকতে পারে। এবারে কিছুটা কাঁচা কড়াইশুঁটি অ্যাড করে দিচ্ছি। যেহেতু কড়াইশুঁটিটা একদম টাটকা কড়াইশুঁটি সেই জন্য এটাকে এখন অ্যাড করলাম। আপনারা যদি ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেন তাহলে আরও খানিকক্ষণ পরে অ্যাড করবেন। 2-4 বার নেড়ে নেওয়ার পর গরম জল আমি অ্যাড করে দিয়েছি। এবারে দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলুটা আমাদের অর্ধেকটা সিদ্ধ হয়ে আছে সেই জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই। প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করলাম। 2খানা গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন জল অনেকটাই মরে গেছে আর আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখনও আলু অল্প একটু সিদ্ধ হতে বাকি আছে, কিন্তু নেড়ে চেড়ে উপর নিচে করে দিলাম যাতে সব আলুগুলো সমানভাবে সিদ্ধ হয়।
আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট 5 থেকে 7 রান্না করে নিয়েছি। এবারে দেখুন আমাদের আলুর দম পুরো রেডি হয়ে গেছে আর পুরো তেল বের হয়ে গেছে। জল যা ছিল সব জলটাই মরে গেছে আর আলু তো সিদ্ধ হয়েইছে। এবারে সবটা আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা মানে একটু বেশি করেই ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচি দিলে খেতে খুব ভালো লাগে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেল শীতকালে ছোট আলুর কড়াইশুঁটি দিয়ে আলুর দম। আমি এই আলুর দম লুচির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে রুটি, পরোটা, পোলাও বা জিরা রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারেন। খুবই অল্প সময়ে বাজেট ফ্রেন্ডলি এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি এখানে আপনাদের জানিয়ে রাখি শীতের স্পেশাল আরও অনেক রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে আমরা সার্ভ করে নেব। গরম গরম লুচির সঙ্গে এই আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।